চাইতো আমার সুখ, মাঝে ছিল সব চেয়ে পর, সে ছাড়া শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যতই ভাষাই নয়ন, মাঝে ছিল সবচেয়ে পর, সে ছাড়া শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নীড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নীড়ে করিও লালন, মাকে করিও লালন। সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون، ما أنت بنعمة ربك بمجنون، وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে দরুদ শরীফ পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি আরব হতাম হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম ঘুচুত মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উপরে আয় উপরে এইটাই মনে হয় গরম পানি আছে ওর থেকে গ্লাস ফ্লাস কোথায় আছে দেখ तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान জলসার যিনি সভাপতি থাকেন তাকে সব সময় স্টেজে থাকতে হয় যদি তিনি না প্রেজেন্ট থাকতে পারেন তো অন্য কাউকে দায়িত্ব দিয়ে রাখতে হয় এইগুলো একটু বিবেকে রাখবে কেউ যদি না থাকে কারোর প্রয়োজনীয় কোনো জিনিস লাগতেই পারে সেগুলো দেবে কে तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया अफसोस आदाब ठिकाना है हाविया अफसोस आदाब ठिकाना है हाविया समस्त प्रशंसा उपासना आराधना निवेदन करी पूत पवित्र आल्लाह सुब्हानाहु वा ताआलार जन्य बिस्मिल्लाह जिनी आदि अनंत चिरस्थायी चिरंजीव जिनी अझर अमर अक्षय अव्यय जिनी जले स्थले अनुते परमाणुते खिसरे भूसरे आसमान ओ जमीने जे आल्लाह ताआला बिराजमान সেই পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহান গরিয়ান সর্বশক্তিমান আমাদেরকে পবিত্র মাজলিসে বসার তৌফিক দান করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন ও হাদিসের অনুকূলে শোনার তৌফিক দান করছেন বা করবেন সেই আল্লাহ তাআলার গোলাম বা বান্দা হিসেবে আমরা সকলে এই অনুগ্রহ পাওয়ার কারণে সকলে প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের এই দয়ার ভাগীদার করেছেন এর জন্য আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে নবীজির রওজাতুল মুবারকে অসংখ্য দরুদ ও শান্তি ও সালামের ধারা
বর্ষিত করুক বা নিবেদিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার অনেক দয়া, অসীম দয়ার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদের দয়ার একটি পরিসীমা আছে, আমরা দয়ার সীমাবদ্ধের ভিতরে আবদ্ধ, কিন্তু আল্লাহর দয়ার কোনো সীমা নাই। অসীম দয়ার মালিক যিনি, তার নামই হলো আল্লাহ। আমার মায়ের দয়ার একটা সীমা আছে, বাবার দয়ার একটা সীমা আছে, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চার দয়ার একটা সীমা আছে, কিন্তু আল্লাহর দয়ার কোনো সীমা নাই। অনেকে বলেন আল্লাহ 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। এটা কোনো হাদিসেরও কথা না, কোরআনেরও কথা না। অনেকেই বলে থাকেন, অনেক বক্তাও বলেন, অনেক মৌলবীও বলেন যে আল্লাহ 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। এমন কথা শুনেছেন না শোনেননি? যে 70টা মায়ের থেকে বেশি ভালোবাসেন। 70টা মা যদি বলি তাহলে আল্লাহর ভালোবাসার সীমারেখা টেনে দিলাম। অথচ বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, 5999 হাদিস নাম্বার, এবং কোরআনের পরে পরেই যে হাদিসের স্থান তার নাম বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ পড়ে। যেই বুখারী শরীফের কোনো একটা হাদিসে কোনো ভেজাল নেই, নির্ভেজাল হাদিস, যার সনদ সহি, যার বর্ণনাকারী সহি, মানে নবী থেকে শুরু করে আর সাহাবী, তাবেঈন পর্যন্ত যার বর্ণনা সহি, কোনো সন্দেহ থাকে না, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফের 5999 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা এমন যে এক মা তার সন্তানকে যেমন ভালোবাসেন, আল্লাহ তার চেয়ে বহু 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 গুণে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো হাদিস, যে মা তার সন্তানকে যেমন ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে বহু গুণে ভালোবাসে। কত গুণ বলা হয় নাই, কারণ আমার আল্লাহর ভালোবাসার কোনো সীমা হয় না। মাকে যদি একবার কষ্ট দিই, 2 বার দিই, 3 বার দিই, 5 বার দিই, মা এক সময় আমাদের কষ্টে অতিষ্ঠ হয়ে আমাদেরকে ত্যায্যপুত্র করতে পারে, সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে, বাপ ঘর থেকে বার করে দিতে পারে, স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে, ছেলে আমাকে বাপ বলে পরিচয় না দিতে পারে। কিন্তু আমার খোদার দরবারের ভালোবাসার ভান্ডার এত বড়, যতবার পাপ করো ততবার তওবা করো। আমার আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন দয়াবান। আল্লাহর মতো দয়া এই আসমানের নিচে আর জমিনের উপরে কারও নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দয়া না করতেন, তওবার দরজা যদি আল্লাহ সব দরজাগুলো ক্লোজ করে দিতেন, বন্ধ করে দিতেন, পৃথিবীর কোনো নবী জান্নাতে যেতে পারতো না, কোনো সাহাবী জান্নাতে যেতে পারতো না, কোনো পীর, কোনো ওলি, কোনো মুজতাহিদ, কোনো তাবেঈন, কোনো তাবেঈনও জান্নাতে যেতে পারতো না যদি আল্লাহ তাআলা দয়া পরবশ তওবার দরজা খোলা না রাখতেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তওবার দরজা সকলের জন্য খোলা রেখেছেন, শুধু মুসলমানের জন্য না। আল্লাহ কি শুধু মুসলমানের? ও বাবাজি, আল্লাহ সকলের না, শুধু মুসলমানের? সকলের আল্লাহ। হিন্দুরও যে আল্লাহ, মুসলমানেরও সেই আল্লাহ, খ্রিস্টান, ইহুদি, জৈন, কোল, ভিল যা আছে সব জাতির একজন ঈশ্বর, একজন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কারণ তাদেরই বেদের ভিতরে লেখা আছে, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ঈশ্বর যিনি হবেন তিনি হবেন একজন, দ্বিতীয় হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এক, তারা যাকে ভগবান বলবে তাদেরকেও একজনকে মানতে হবে, কারণ তাদেরই ধর্মগ্রন্থে বলছে যে হবে ঈশ্বর সে হবে একজন, সেই হবে ভাগ্যের মালিক, সেই হবে দুঃখের মালিক, সুখের মালিক। সেই লেখাপড়ার জন্য ব্রেন বাড়িয়ে দেবে, লেখাপড়ার জন্য অন্য কোনো দেবদেবীর কাছে যেতে লাগবে না। সব ক্ষমতা কার হাতে? সব আল্লাহর হাতে। রুজির মালিকও আল্লাহ। যে আল্লাহ ধনী বানান, সেই আল্লাহও কি বানান? গরিব বানান। যে আল্লাহ পদ দিয়েছেন, সেই আল্লাহ পদ কেড়ে নিতে পারেন, পারেন না? পারেন না। যে আল্লাহ আজকে আসনে বসিয়েছেন, সেই আল্লাহ রাস্তাও বসাতে পারেন। এজন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর আল্লাহর চেয়ে ক্ষমতা এই পৃথিবীর জগতে আর কারো নাই, না ঊর্ধ্ব জগতের, না এ জগতে। কোন জগতে আল্লাহর চেয়ে ক্ষমতার কারো নাই। আল্লাহ হলেন অসীম ক্ষমতা, অসীম দয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম গফফার, আমি হলাম ক্ষমাকারী। আমি আল্লাহ এমন ক্ষমাকারী, আমার কাছে যদি কেউ মানুষ পাপ করে, যদি গুনাহ করে আমার কাছে আত্মসমর্পণ করতে পারে, আমার কাছে যদি এমন করে অনুশোচনা করে আমার কাছে ছোট হয়ে যদি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য এমন আল্লাহ নয় যে বান্দা আমার কাছে তওবা করবে আমি তার তওবা গ্রহণ করব না। আল্লাহ হলেন সব সময় তওবা গ্রহণ করার জন্য, কবুল করার জন্য আল্লাহ সব সময় আমাদের কাছে বিরাজমান। আসমানে ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ওয়ান নাহার, নবীজি বলেন সারা দিন এবং সারা রাত আল্লাহ দুটো হাত এভাবে ছড়িয়ে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দিনও আল্লাহ হাত ছড়িয়ে রেখেছেন, সারা রাতও আল্লাহ এভাবে কুদরতের হাতটা ছড়িয়ে রেখেছেন, যাতে দিনের বেলা যে বান্দা গুনাহ করে ওই বান্দা রাতে যদি ক্ষমা চায় আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, রাতে যে বান্দা গুনাহ করে দিনে যদি ক্ষমা চায় আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো আল্লাহ, তার নাম হলো খোদা। কারণ শয়তান ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল না করেনি বাবাজি? ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, এত বড় ঔদ্ধত আচরণ করলো ইবলিস, এত অহংকারী তাকাব্বুর। আল্লাহ সব সহ্য করেন, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। কারণ নবীজি বলেছেন অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, এটাকে ধরে টান যে মারবে সে শেষ হয়ে যাবে। আজকে তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিংওয়ালা হয়েছো, বিশাল পদোন্নতি তোমার হয়েছে, যেদিন তোমার শেষ হয়ে যাবে, যেদিন তোমার শেষ হয়ে যাবে সেই দিন তুমি মূল্য বুঝবে যে পদের মূল্য কি আর ক্ষমতার মূল্য কি। মুসলমান যে আল্লাহ ক্ষমতা দেয় সেই আল্লাহ ক্ষমতা চ্যুত করতে পারে, ক্ষমতার বড়াই করা যাবে না। আজকে পাওয়ার আছে তোমার, আজকে তোমার পাওয়ার আছে, তুমি এলাকার সভাপতি, তুমি এলাকার সদস্য মণ্ডল, তুমি এলাকার নেতা এমএলএ, তুমি বিশাল পাওয়ারের অধিপতি তুমি। কিন্তু মুসলমান কোনো মানুষ যদি মারা যায়, মনে করেন আপনাদের এলাকার একজন খুব পাওয়ারফুল ব্যক্তি যাকে সবাই সম্মান করে, ইজ্জত করে, অনেক ক্ষমতা তার, আচ্ছা ওই মানুষটা যদি মারা যায় তার জন্য কি আলাদা কবর খোঁড়া হয় নাকি? বলে আমি আজকে বক্তা হয়ে এসেছি মনিরুল ইসলাম, আমি যদি মারা যাই আমার জন্য কি স্পেশাল কবরের ব্যবস্থা হবে? একজন ধনী মরলেও যেইভাবে কবর খোলা হবে, একজন গরিব মরলেও সেইভাবে কবর খোলা হবে। কবরের কাছে ধনী গরিব কোনো বিবেচনা করা হয় না। ওখানে আমল দিয়ে কথা হবে, ওখানে পাওয়ার চলবে না, ওখানে দাপট চলবে না, ওখানে ক্ষমতা চলবে না। এই পৃথিবীর জগতে নিজেকে ছোট করে, নিজেকে ছোট্ট মনে করে যদি আমলটা ঠিক করতে পারি, কবরে আমল আমার পক্ষ নিয়ে লড়াই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল আমার পক্ষে থাকবে, সব বিপক্ষে চলে যাবে, আমল আমার বিপক্ষে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য করে আমাদের এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদিগকে বললেন, এ ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব সৃষ্টি করতে চাই, পৃথিবীতে আমি মানব সৃষ্টি করতে চাই। কারণ পৃথিবীতে আদম নবী আসার আগে জেনেরা বাস করত, জেনেদের বসবাস ছিল রে ভাই। ওই সময় কোনো মানুষ পৃথিবীতে ছিল না। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি মানব বানাতে চান, আপনি এমন করে পৃথিবীতে মানুষ পাঠাতে চান, তবে আমরা ফেরেশতা আছি, আমরা কি কম? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতা আছি, আপনার প্রশংসা করব, আপনার উপাসনা করব, আপনার আরাধনা করব, আপনার পূজার্চনা করব। গো আল্লাহ, আপনি পৃথিবীর বুকে মানব সৃষ্টি করবেন না। আমাদের বাপকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, আমাদের আব্বাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। যে আব্বা হিন্দুদের, যে আব্বা খ্রিস্টানের, সারা পৃথিবীর
যত মানুষ চলে গেছে, আছে আর ভবিষ্যতে আসবে, সকলের বাপ হলো আদম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর প্রথম মানুষ হলেন হযরতে আদম নবী আলাইহিস সালাম। যদি বলেন এটা মনিরুল ইসলামের মন গড়া কথা না, আজকে তো ইন্টারনেটের যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, হাতে হাতে দামি দামি মোবাইল। গুগলে লিখে সার্চ দেন, হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথম মানুষটাকে, সাথে সাথে গুগল বলে দেবে অ্যাডাম, ADAM। আদম নবীর নামটা আসবে, যে সারা পৃথিবীর বুকে প্রথম মানুষ যে এসেছিল তার নাম হলো আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, কেউ ছিল না। আদম নবী পৃথিবীতে প্রথম পদার্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতারা বলল, আল্লাহ আমরা আছি, তাসবিহ আদায় করব, প্রশংসা করব, আল্লাহ আপনার শুকরিয়া করব, আপনার আনুগত্য আদায় করব, আপনার আনুগত্য করব। কি কারণে পৃথিবীতে আপনি মানুষ বানাতে চাইছেন? ওরা হাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি করবে, খুনোখুনি করবে, রক্তক্ষয়ী যুদ্ধ চালাবে। ও আল্লাহ, মানবকে দুনিয়াতে প্রেরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারে আমি আল্লাহ যা জানি রে, তোমরা তা ওই জ্ঞান তোমাদের দেওয়া হয় নাই। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানব সৃষ্টি করলে উপকার হবে না অপকার হবে? তারা আমার বান্দেগি করবে না কুফরি করবে? আমি আল্লাহ ছাড়া তোমরা ফেরেশতা ভালো জানো না। ফেরেশতারা নারাজ যে আল্লাহ মানব সৃষ্টি করুক, আল্লাহ পৃথিবীতে মানব পাঠাক, পৃথিবীতে মনুষ্য জাত পাঠাক, ফেরেশতারা রাজি না। কিন্তু আল্লাহ বলেন, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা এই কথা বলার কারণে ফেরেশতাদের কথা অনুযায়ী এমন মনে হলো যে ফেরেশতারা সব কিছু জানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু মানব সৃষ্টি করতে দাও না, পৃথিবীতে আদমকে বানাতে তোমরা নারাজ, তবে তোমাদের কাছে আমি আল্লাহ রেখে দিলাম, তোমাদের কাছে আমি আল্লাহ সব জিনিসকে রেখে দিলাম। বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত ছিল, যত গাছপালা, ফল, পশু পাখি যা জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে রাখলেন। একদিকে আছে আদম নবী, আর একদিকে আছে ফেরেশতা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টির পরে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, যদি তোমরা মনে করো সব জ্ঞানের তোমরা অধিকারী, বলো এই জান্নাতের এই গাছের নামটা কি, এই ফলের নামটা কি, এই ফুলের নামটা কি, বলো। ফেরেশতারা বলতে পারে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাতের সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। আদম নবীর সামনে ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। কারণ আদম নবীকে দুনিয়াতে পাঠানোর আগে বহু বছর তো তিনি জান্নাতেই ছিলেন। তাকে যদি দুনিয়াতে না পাঠানো হতো, আমরাও সারা জীবন জান্নাতে থাকতাম। কিন্তু সব তো আল্লাহর পরীক্ষা, দুনিয়াতে তো আল্লাহ পাঠাবেন, তাই এই কৌশল করে আল্লাহ পাঠিয়েছেন আদম নবীকে। ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, বলো এই জিনিসের নামগুলো কি? ফেরেশতারা তো নাম বলতে পারে না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন আদম নবীকে। ফেরেশতারা যখন বলতে পারেনি, তখন আল্লাহ বলছে, আদম, এই ফেরেশতারা এরা বড়াই করছিল, এদের সামনে সব জিনিসের নাম বলো। আদম নবীকে জিজ্ঞাসা করা হলো, এটার নাম কি? এটা পদ্ম ফুল। ওটার নাম কি? গোলাপ ফুল। ওটার নাম কি? জুঁই ফুল। এটার নাম কি? অ্যাপেল। এটার নাম কি? কলা। সুবহানাল্লাহ পড়েন। সব নামগুলো বলে দিলেন। ফেরেশতাদের মাথা নত হলো। আল্লাহ, আল্লাহ, অবশ্যই আপনি সর্বজ্ঞাতা, আপনি সব জানেন, আমাদের অত ক্ষমতা নাই। ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেল। আল্লাহ বললেন, আরো নিচু করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মনুষ্য জাতকে আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখেন।
ফেরেশতারা হার মানল, আল্লাহ মাথা নিচু করল, আপনি যা জানেন আমরা তা জানি না। আল্লাহ বলেন আরো মাথা নত কর, আদম নবীকে সিজদা কর, উসজুদু লি আদম। আল্লাহর এই ঘোষণা পাওয়ার পর সব ফেরেশতারা সিজদায় মাথা নত করলো, ইল্লা ইবলিস, ইবলিস মাথা নত করলো না। দেখেন অহংকার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন আদম নবীকে। কি দিয়ে? মাটি দিয়ে। বহু বইয়ে লেখা আছে সেই মাটিটা ছিল শ্রীলঙ্কার মাটি। অখণ্ড ভারত যখন ছিল, ভারত যখন ভাগ হয়নি, তখন শ্রীলঙ্কা ভারত সব একসাথেই ছিল, একসঙ্গে ভারত ছিল। এখন তো ভাগ করে করে শ্রীলঙ্কাকে আলাদা করা হয়েছে। মরণের আগেও পরে, এটা একটা বইয়ের নাম। আর একটা বইয়ের নাম বলছি, 7 দোজখ 8 বেহেশত। এই বইয়েও অনেক ভুলে ভরা, অনেক ভুল ভাল লেখা আছে। এজন্য বই যে কোনো কিনলেন আর পড়লেন শিখলেন হবে না। বই কেনার পরে আপনি বইটা কেনার আগে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করে নেবেন যে এই বইটা অমুক লোকের লেখা, পড়াটা আমাদের জন্য কতটুকু ভালো হবে। জানার পরে আপনি বই পড়ুন। কে বই লিখেছে তার কোনো ঠিক নাই, তার কোয়ালিফিকেশন কি আছে তার কোনো ঠিক নাই, তার জ্ঞান কতটুকু আছে তার কোনো ঠিক নাই, কোন আকীদার তাও ঠিক নেই, কোন মানহাজের তাও ঠিক নেই। বই আপনি কিনে নিলেন, ভালো লাগলো, পড়লেন, জ্ঞানী হয়ে গেলেন? কখনো না। বিশ্বাস নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। ওই বই দুটোতে আমি পেয়েছি লেখা আছে শ্রীলঙ্কার মাটি দ্বারা বানানো হয়েছে আদম নবীকে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ 1500 বছর আগে আমার নবীকে একদল যারা মূর্খ দাবি করেছে, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, কোনো মূর্খ মানুষ কি এই প্রশ্নের জবাব দিতে পারবে যে মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? কোন মূর্খ মানুষের পক্ষে কি এই ডিফিকাল্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব? এত কঠিন প্রশ্ন। যদি বলে হুজুর আমরা পারবো, কি করে? যে ছেলেটা কালো হবে, হয় তার বাপ কালো নয় মা কালো, হয় সে বাপের দিকে নয় মায়ের দিকে। বলবে না? বলবে না বাবাজি? বলে যে ফর্সা হবে তাহলে হয় তার বাপ ফর্সা, না হয় মা ফর্সা, হয় বাপের দিকে বাবার দিকে না মায়ের দিকে। আচ্ছা, বহু পরিবার এমন আছে বাবাও কালো কৃষ্ণবর্ণ, মাও কৃষ্ণবর্ণ, বাপ মা স্বামী স্ত্রী দুজনেই কালো মনে করুন। বহু পরিবার এমন আছে দুজনের সেম কালার, বাচ্চা হয়েছে অন্য কালার। হয় না? হয় না বলেন? বাপ্পা দুজনেই ফর্সা, সন্তান হয়েছে কালো, বাপ্পা দুজনে কালো, সন্তান হয়েছে ফর্সা। এখানে তাহলে সায়েন্স যাবে কোথায়? মালে ভেজাল আছে না ডিসপুট আছে? সায়েন্সকেই উত্তর দেবে। 1500 বছর আগে বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট, যার থেকে বড় বিজ্ঞানী জন্ম নেয়নি আর নেবেও না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় বিজ্ঞানী! নবীজিকে প্রশ্ন করা হলো মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? 1500 বছর আগে আমার নবী এর উত্তর দিয়ে আমার নবী প্রমাণ করেছেন নবী অশিক্ষিত নয়, নবী মূর্খ নয়। আমার নবী সব থেকে পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষার উন্নত দিকে, সব শিক্ষার শীর্ষ চূড়ায় আমাদের দয়ার নবীর অবস্থান। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শিক্ষা আছে, যত জ্ঞান আছে, যত শিক্ষা আছে, সব জ্ঞান শিক্ষার শীর্ষ চূড়ায় আছে আমার রাসূল। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, মিশকাত শরীফ হাদিসের একটি কিতাব, মিশকাত শরীফের 100 নম্বর হাদিস 100, 100 নম্বর হাদিসটা খুলবেন, বাংলা মিশকাত শরীফ কিনে বাড়িতে হাদিসের নাম্বারটা মেলাবেন। 100 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবাদাহা ওয়া মিন জামিইল আরদি। এই বই আছে শ্রীলঙ্কার মাটি দিয়ে আদম নবীকে পাঠিয়েছে, বানানো হয়েছে। আর নবীর সহিহ হাদিস, নবীজি বলছেন ও সাহাবীরা মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয় শোনো, কারণ মানুষের বাবাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক মুঠো মাটি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ।
মিন কবদাতিন কবাদহা, এক মুঠো মাটি। সেই মুঠোটা কি কোনো মানুষের ফেরেশতার হাতের? সেই মুঠোটা কার হাতের? আল্লাহর হাতের মুঠো। সে আল্লাহর হাত কেমন? বিয়াদিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে। আল্লাহ শুনতেও পান, শ্রবণ শক্তি আল্লাহর প্রখর, দর্শন শক্তি আল্লাহর প্রখর। তবে আল্লাহর চোখ কেমন, কান কেমন, আল্লাহর হাত কেমন, পা কেমন আমরা জানি না। জান্নাতে ইনশাল্লাহ জানবো। ইনশাল্লাহ বলেন, জান্নাত আল্লাহ দেখাবে না? দেখাবে না? ইমানদারদের জন্য সব থেকে বড় উপহার হবে আল্লাহকে দর্শন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় উপহার হবে জান্নাতে, আল্লাহকে দেখবে প্রাণ ভরে, মন ভরে, মনের তৃষ্ণা মিটে যাবে আল্লাহকে দেখে। আল্লাহর হাতের এক মুঠো মাটি দ্বারা আল্লাহ বানালেন আদম নবীকে। ওই এক মুঠো মাটিতে কোন জায়গার মাটি ছিল? আল্লাহর নবী বলেন মিন জামিল আরদি, শুধু শ্রীলঙ্কার নয় গো মুসলমান। নবীজি বলেন আল্লাহর হাতের এক মুঠো মাটিতে মিন জামিল আরদি, সারা পৃথিবীর মাটি ছিল। শুধু শ্রীলঙ্কা নয়, শুধু ভারত নয়, শুধু আমেরিকা নয়, আরব নয়, এমন করে সারা পৃথিবীতে যত জায়গা আছে, দেশ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা থেকে একটু 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 করে মাটি তুলে আল্লাহ আদম নবীকে বানিয়েছে। মাটি কয় প্রকার কেউ বলতে পারবেন? মাটি মূলত 3 প্রকার। তারপরে ওই মাটির ভিতরে মাটি আছে দোআঁশ মাটি, এঁটেল মাটি, বালি মাটি। এর ভিতরে অনেকগুলো ভাগ আছে, পলি মাটি আছে, আবার আপনার কিনা অনেকগুলো ভাগ আছে, আরো মাটির ভাগ আছে, আমার এখন মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আমাদের সকলের আব্বাকে আল্লাহ সব ধরনের মাটি দ্বারা বানিয়েছেন। ওই মাটিতে ছিল লাল মাটি, কালো মাটি, ওই মাটিতে ছিল সাদা মাটি। সারা পৃথিবীর সব ধরনের মাটি দ্বারা আল্লাহ বাপকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা, যেহেতু আমাদের সকলের বাপ একজন, বাবার গায়ে যেহেতু সব কালারের মাটি আছে, এই কারণে তার সন্তান কখনো এক কালার হয় না। কেউ হয় শ্যামলা বর্ণের, কেউ হয় আপনার ফর্সা, আবার কেউ হয় কালো, আবার কেউ হয় লালচে। আমেরিকার মানুষ একরকম, চীনের মানুষ একরকম, আপনার কিনা নেপালের মানুষ একরকম, ভারতের ভিতরে তো কত রকমের মানুষ আছে। বোঝা গেল আমার বাবার গায়ে সব ধরনের মাটি, তাই তার সন্তান ওই মাটির কালার নিয়ে দুনিয়ার বুকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলেন না নারায়ে তাকবীর। এখন যদি বলি পাটের স্লোগান, পাটির দেন, খুব জোর হবে। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ থর থাকবে মুন্ডুবাদ। এই সবগুলো স্লোগান মানুষ খুব ভালো দিতে জানে। জীবনে তো নামাজের ধার ধারে না, পার্টি পার্টি করে পাগল হয়ে গেছে। পার্টি শৌচালয় দিয়েছে, বিপিএল কার্ড করে দিয়েছে, চাল পাচ্ছে, গম পাচ্ছে, আর কি দরকার? সব তো পার্টি দিয়েছে। জল নিকাশি ব্যবস্থা করে দিয়েছে, ইলেকট্রিসিটি ভালো দিয়েছে, কিসের দরকার? এত ভালো রাস্তা করে দিয়েছে। আর যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে, যে সময় পাটির হাত ছিল না, মায়ের গর্ভে আল্লাহ 6 মাস, ওদিকে 4 মাস জীবন ছিল না। আর জীবন না থাকলে খাদ্যের প্রয়োজন হয় না। যেদিন থেকে আল্লাহ মাতৃগর্ভে জীবন দিয়েছেন, বাচ্চার বয়স সেই দিন মাতৃগর্ভে ছিল 4 মাস। 4 মাস আগে বাচ্চার কোনো রুহ থাকে না, তবে হার্টবিট থাকে। রুহ আলাদা, হার্টবিট আলাদা। হার্টবিটটা আসে 1.5 মাসের ভিতরে, রুহ আসে 4 মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হার্টবিট বাচ্চা মায়ের মাতৃগর্ভে আসে 1.5 মাসের ভিতরে। রুহ আলাদা, হার্টবিট আলাদা। যদি রুহ একই, রুহের ডেফিনেশন ব্যাখ্যা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট দিতে পারেনি। সায়েন্স রুহটাকে বিশ্বাসই করে না। বিজ্ঞান বলেছে রুহ বলে কিছু জিনিস নেই, এটা মানুষের কল্পনা। নাউজুবিল্লাহ পড়েন। বিজ্ঞান বলছে মানুষের আত্মা বলে, রুহ বলে কোনো জিনিস নেই, এটা মানুষের কল্পনা, ভাবনা, চিন্তা। অথচ বহু বিজ্ঞানী তারা জীবন্ত মানুষকে রুমে আটকে মেরে রুহটাকে দেখতে চেয়েছিল, পরীক্ষা করতে চেয়েছিল রুহটা কেমন দেখতে, কেমন হয়। তারা চেষ্টা করেও রুহের ব্যাখ্যা খুঁজে পায় নাই।
1500 বছর আগে আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আপনার দয়ার নবীকে প্রশ্ন করা হলো রূহ সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ রূহটা কি, রূহের ডেফিনিশনটা কি, ব্যাখ্যাটা কি? আমার নবী বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহের ব্যাখ্যা রাসূল বলেছেন রূহ হলো আল্লাহর হুকুম। রূহ হলো আল্লাহর হুকুম, বাস এইটুকুই। রূহের ব্যাখ্যা আর কিচ্ছু নাই। রূহ আল্লাহর হুকুম, এটা কি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাক্তার বলছে ক্লিনিক্যালি ডেড পেশেন্ট, ডাক্তার বলছে রোগীটা মারা গেছে, তার নার্ভ স্পন্দন বন্ধ হয়ে গেছে, শিরা চলে না, দাঁড়িয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে। স্টেথোস্কোপ কানে দিয়ে দেখ, ডাক্তার বলছে আর হার্টবিট চলছে না, বন্ধ, শিরা চলছে না, বন্ধ। ডাক্তার বলছে, তাদের পরীক্ষা নিরীক্ষার ফলাফল হিসেবে তারা বলছে রুগীটা মারা গেছে। যে রুগী মারা গেল, ডাক্তার ডেথ সার্টিফিকেট বার করে দিল, সেই রুগী 2 ঘন্টা পর নড়ে উঠলো কি করে? সুবহানাল্লাহ পড়ে। ডাক্তার বলছে মারা গেছে, হার্টবিট নাই, নাড়ি চলে না, 2 ঘন্টা পরে ওই রুগী নড়ে চড়ে উঠেছে। ডাক্তার অবাক, উত্তর খুঁজে পায় না। তার মানে ওর হার্টবিট বন্ধ হলে কি হবে? রূহ এখন তো শরীর ছেড়ে যায় নাই। রূহ যদি ছেড়ে চলে যায়, ও লোক আর বাঁচবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাটি দ্বারা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা পুতুলের মতো বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আদম নবীকে রেখে দিলেন, কোনো রূহ দিলেন না, কিছুই দিলেন না। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীকে স্ট্রাকচার বানিয়ে রেখে দিলেন। ইবলিস শয়তানের কথা বলতে গিয়ে দেখে এলাম ইবলিসের সাথে কি সম্পর্ক। এত বড় শয়তান, যেই সময় তা ফেরেশতাদের লিডার ছিল, ওই সময় ইবলিস আদম নবীর ওই মাটির স্ট্রাকচারটাকে লাথি মারতো। বলো নাউজুবিল্লাহ। এভাবে পা দিয়ে লাথি মারতেই বাস। আল্লাহ তখন রূহ দেননি আদম আলাইহিস সালামকে, লাথি মারতো। বলতো এ আবার কি করবে, আল্লাহ একে কি জন্য বানালো? মাটির তৈরি করেছে, ভিতরটা ফাঁপা, ভিতরটা ফাঁকা, কিছু নাই। ইবলিস শয়তান ওই মাটির পুতুল যেটা ছিল ওর মুখ থেকে ঢুকতো আর বায়ুপথ থেকে নির্গত হতো। নাউজুবিল্লাহ পড়ে। মুখ থেকে ঢুকতো, পিছনের রাস্তা থেকে বার হতো। অপমান করতো ইবলিস। এই অহংকার আল্লাহ সহ্য করবে? ভাইরা আমার, 40 দিন যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে কোমর থেকে উপরিভাগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফের আয়াতের তাফসীর বলছি বাবাজি, আয়াতটা বলি ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদিন আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কোরআন শরীফের সূরা সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীর কারক যারা সাহাবীরা এমন লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন হযরতে আদমকে মাটির বানিয়েছেন, কিন্তু কোনো রূহ দেন নাই। 40 দিন মাটির বানিয়ে আল্লাহ রেখে দিলেন। 40 দিন পর এই কোমর থেকে উপরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। কোমর থেকে নিচেরটা নড়ে না, কোমর থেকে উপরে তিনি ঘাড় ঘোরায়, হাত চালাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন ঘুরতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এরপরে আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে দ্রুততা প্রিয় হয়ে দাঁড়াতে চাইলেন। দাঁড়াতে গিয়ে আদম আলাইহিস সালাম আছাড় খেয়ে পড়লেন। আল্লাহ তখন বললেন, আদম দ্রুততা প্রিয় হইও না, তাড়াহুড়ো করো না গো আদম, একটু ধৈর্য সবর করো। আমি আল্লাহ তোমার লোয়ার পরশান পর্যন্ত আমি আল্লাহ রূহ দিয়ে দেব।
এরপর আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোমর থেকে পা পর্যন্ত রূহ দিলেন। হোল বডি তখন সচল হয়ে গেল, নরমাল হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম এত খুশি হলেন, সাথে সাথে হযরতে আদম নবী 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। পড়ে আমাদের বাবার সেই 2 রাকাত নামাজ যত নবী এসেছেন সব নবীদের উপরে ফরজ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারবেন সেই নামাজটা কোন নামাজ? কেউ জানেন কোন সে 2 রাকাত নামাজ যেটা সব নবীর উপরে ফরজ ছিল এবং 5 ওয়াক্তের ভিতরে সেই নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সেই 2 রাকাত নামাজ পড়লেন যেটা আমরা পড়ি ফজরের নামাজ। এই ফজরের 2 রাকাত নামাজ ফরজ তো ছেড়ে দিলাম, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা শোনেন। নবীজি বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আসমান জমিনের সব জিনিসের চেয়ে মূল্যবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নতের যদি এই মর্যাদা হয়, ফরজের মর্যাদা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আদম নবী সচল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বক্তৃতার শুরু করেছিলাম যে তওবার দরজা যদি আল্লাহ বন্ধ করে দেয় তো কোনো নবী জান্নাতে যেতে পারতো না, কোনো সাহাবী না, কোনো পীর না, কোনো ওলি মাশায়েখ না। তওবার দরজা যদি আল্লাহ বন্ধ করে দিতেন পৃথিবীর বুকে কোনো কেউ জান্নাতে যেতে পারতো না। এটাই তো শুরু ছিল বাবাজি, এটাই টপিক তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানালেন। একা একা কি ঘুরতে ভালো লাগে পার্কে? একা ঘুরতে ভালো লাগে গো পার্কে? সঙ্গিনী হলে ভালো হয়, বন্ধু বান্ধব হলে ভালো হয়। আল্লাহ তাআলা আদম নবীর নিঃসঙ্গতাকে বুঝতে পেরেছেন, নিঃসঙ্গতার কষ্টকে বুঝতে পেরেছেন। আদম কি ব্যাপার, একা একা ভালো লাগছে না? না আল্লাহ, এত বড় জান্নাত একা একা কি ঘোরা যায়? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা বাম পাজর থেকে তার স্ত্রীকে বানালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ভালো লাগলো, একটা সঙ্গিনী পেয়ে গেল, কাছে যেতে চায়। আল্লাহ বলেন আদম দাঁড়াও, সব জায়গায় তাড়াহুড়ো করো না, ওটাকে তো তোমার জন্যই সৃষ্টি করেছি, তবে তাড়াহুড়ো না, আগে বিয়ে দিতে দাও। আল্লাহ বিয়ের মাধ্যমে সম্পর্ক হালাল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানালেন আর হাওয়াকে তার হাড় দিয়ে বানালেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর থেকে তার স্ত্রীকে বানালেন। আল্লাহ বললেন আদম ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে ঘুরবে, খাবে, সব নাজ নেয়ামত ভক্ষণ করবে, থাকবে, কোনো অসুবিধা নাই। লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, জান্নাতে ঘোরো, জান্নাতে খাও, কিন্তু খবরদার জান্নাতে যে এই গাছটা আছে, আল্লাহ একটা গাছ দেখিয়ে দিলেন যে গাছের নাম গন্ধম গাছ। ওই গাছকে আল্লাহ দেখিয়ে দিলেন। গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম হাওয়া রে, জান্নাতে ঘুরবে, খাবে, ঘুমাবে, সব করবে, বাধা নাই, তবে তোমরা খবরদার এই গাছের কাছে যাবে না। ঘোরো, খাও, অসুবিধা নাই, তবে এই গাছের কাছে খবরদার যাবে না। হযরত আদম নবী বললেন আল্লাহ লাব্বাইকা সাদাইক, রাজি আছি, আমরা সব জায়গায় যাব, ওই গাছের নিকটে যাব না। গাছের কাছে যায় না, সব জায়গায় জান্নাতে বিচরণ করে, ঘরে, খায়, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করে। নারীর মন বড় কোমল, নারীর মন বড় নরম। ইবলিস এবার জায়গা পেয়েছে। আগেরটা একটু বলে নি, ইবলিস কেন হলো? আল্লাহ যে বললেন ফেরেশতাদেরকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল, ইবলিস সেজদা দিল না। আবার আল্লাহ আর একটা সেজদার কথা বললেন, প্রতি রাকাতে এই জন্য 2টো করে সেজদা। একটা সেজদা প্রথম দিলেন, ইবলিস দাঁড়িয়ে রইল অহংকার করে। আল্লাহ আবার ফেরেশতাকে বললেন আর একটা সেজদা দাও, আর একটা সেজদা দিল। এরপরে তারপরে ইবলিস এমন করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অহংকারী করে, অহংকার করে। আল্লাহ বলেন ইবলিস সেজদা কেন দিলে না? এ আজাজিল সেজদা কেন করলে না? ইবলিস বলল আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন,
আমি আজাজিল, আমাকে তো আপনি আগুন দ্বারা আমাকে তৈরি করেছেন, আর ওই আদমকে আপনি তো মাটি দ্বারা তৈরি করেছেন, বানিয়েছেন। এজন্য আগুনের বৈশিষ্ট্য ওপরের দিকে যাবা আর মাটি তার স্বস্থানে বসে থাকবে। আমি আগুন, আমি কেমন করে মাথা নিচু করি মাটির কাছে। কি অহংকার দেখেন। আল্লাহ বলো এই ব্যাপারটা হলে তুমি আগুন হয়েছ বলে আমি আল্লাহ আমার হুকুমকে তুমি প্রাধান্য দিলে না। জান্নাত থেকে বেরিয়ে যাও, আজ থেকে তোমার আকৃতি পাল্টে দিলাম, তুই হয়ে গেলি ইবলিস, শয়তানের লিডার। ইবলিস যতদিন ফেরেশতার নেতা ছিল, লিডার ছিল, ততদিন ইবলিসের চেহারা ফেরেশতাদের মতো সুন্দর ছিল, সুবহানাল্লাহ। কিন্তু যখন অহংকার করলো, আল্লাহ ফেরেশতার রূপ থেকে বঞ্চিত করলেন, তাকে শয়তানের রূপ দেওয়া হলো। ইবলিস এইটা দেখে আরো মাথা গরম, নিজেকে আয়নার সামনে দেখে খারাপ লাগছে, দেখতে ফেস কাটিং তার বিকৃতি হয়েছে, বিকৃত ঘটেছে। বলছে আল্লাহ, শয়তান যেহেতু আমাকে করেছেন, তাহলে আপনার কাছে দুটো জিনিস আমি চাইব। আল্লাহ বললেন কি? বলো আমি কিয়ামত পর্যন্ত আমার হায়াত চাই, আমি বাঁচতে চাই। আল্লাহ বলল দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। আর একটা কি? আল্লাহ আপনার বান্দা বান্দীদের শিরা উপশিরায় ব্রেনে যেন আমি চলাচল করতে পারি। আল্লাহ বলল তাও দিলাম, তবে নবীদের কাছে যেতে পারবি না, আর নবীদের রূপও নিতে পারবি না। তুই সব জায়গায় ধোকা দিবি, পৃথিবীতে যত নবী পাঠাবো নবীদের রূপ নিতে পারবি না, নবীদের রূপ নিয়ে ধোকা দিতে পারবি না, নবীদের কাছে যেতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা নবীগণদের সম্মান আল্লাহ ইজ্জত দিয়েছেন। ইবলিস শয়তান বলল আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত দেন, আর আমি যদি আপনার বান্দা বান্দি শিরা উপশিরায় চলতে পারি, আমিও আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আপনার বান্দা বান্দিকে আমি ইবলিস জান্নাতে যেতে দেব না। গোনার দরিয়ায়